পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনি আমার বলেন তো। সামাজিক মাধ্যমের বদৌলতে সাংবাদিক খালেদ মহিউদ্দিন এতটাই জনপ্রিয় হয়েছেন যে তার মাথাটাই বোধহয় আউলাইয়া গেছে। তিনি ইদানিং তার নিজের ধারণা, মত আর বক্তব্য যেভাবে উপস্থাপন করছেন তা সাংবাদিকতার মানদণ্ডে সঠিক কিনা বলা মুশকিল, তবে ভব্যতার বিচারে একেবারেই নিচু মানের। হঠাৎ করে দেশে এসে তিনি প্রথমে শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চান বলে বোমা ফাটালেন। শেখ হাসিনার ইন্টারভিউ এখন কোন সাংবাদিক এই পৃথিবীতে নিতে চাবেন? আপনি আমার বলেন। সরকার আমার না, মানে হ্যাঁ ইউনূস সরকার আমি চুজ করি না তো। এরপর বলে বসলেন, ইউনূস সরকার ভোটের মাধ্যমে আসে নাই, এই সরকার আমার না। তার এসব বক্তব্যে পুরো দেশ জুড়ে তোলপাড়। এমনকি যারা তার ভক্ত তারাও হয়তো অবাক হয়ে ভাবছে লোকটা এত ক্ষেপে গেল কেন। তবে তার এসব ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা আসলে অহেতুক নয়। এগুলো হচ্ছে তার নিজস্ব উদ্ভাবিত গাণিতিক সাংবাদিকতা, যেখানে তিনি খুব ভালো করেই জানেন তার কথার বিপরীতে কি প্রতিক্রিয়া আসতে পারে আর তার ফলাফল কি হবে। খালেদ তার বক্তব্যেই উল্লেখ করেছেন, জার্নালিজম সবসময় যে জিনিসটাকে সবচেয়ে বেশি মাথায় রাখে সেটাই হচ্ছে পাবলিক ইন্টারেস্ট বা জনগণের আগ্রহ। তিনি জানেন এই মুহূর্তে হাসিনাকে ইন্টারভিউ করার কোনো সুযোগই তার নাই, কিন্তু তারপরেও তিনি আগ্রহী কারণ জনগণও এ ব্যাপারে আগ্রহী। সেটা ইতিবাচক এবং নেতিবাচক দুইভাবেই। এতে তার নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ছে, আর দুষ্ট লোকদের কথা যদি সত্যি হয় তাহলে ফ্যাসিস্ট হাসিনার এজেন্ডাও বাস্তবায়ন হচ্ছে। আর যেভাবে তিনি ইউনূস সরকারকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইলেন, তাতে কি তিনি বোঝাতে চাইছেন তিনি অতি উৎসাহী একজন সাংবাদিক যে কিনা উচিত কথা বলতে ভয় পায় না? তবে কথা হলো, হাসিনার সরকারও তো সেই অর্থে ভোটের মাধ্যমে আসে নাই, তাহলে তখন উনি এই সাহস দেখান নাই কেন? জুলাই বিপ্লবের বছর না যেতেই খালেদ মহিউদ্দিন ঢালাওভাবে বিপ্লবের চেতনাকে আক্রমণ করেছেন। ছাত্র নেতারা হয়তো পথভ্রষ্ট হয়েছেন, ভুল করেছেন, কিন্তু জনতার মুক্তির আকাঙ্ক্ষা তো মিথ্যে ছিল না। খালেদ মহিউদ্দিন যখন ডয়েচে ভেলে ছেড়ে নিউ ইয়র্কে পাড়ি জমালেন, তখন অনেকেই সেটাকে আওয়ামী লীগের পয়সার কারসাজি বলেছিল। নয়তো ডয়েচে ভেলের মতো নামী সংবাদ মাধ্যম ছেড়ে খালেদ মহিউদ্দিন একটা অখ্যাত সাপ্তাহিক পত্রিকার অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে গেলেন কেন? এই যে দেশে এসে খালেদ মহিউদ্দিন ফ্যাসিস্ট হাসিনার সাক্ষাৎকার নিতে গিয়ে জেলে যাবার ঝুঁকিও নেবেন বলে বক্তব্য দিলেন, এটাও খুব সম্ভবত একটা কৌশলী চাল। এখন তিনি যদি এদেশে হামলার শিকার হন কিংবা মামলার মুখোমুখি হন, তাহলে এই অজুহাতে যুক্তরাষ্ট্রে স্থায়ী আশ্রয়ের সুযোগও নিতে পারবেন। দুনিয়া জুড়ে সাংবাদিকতা ও গণমাধ্যমের মূলনীতি হচ্ছে সাংবাদিক ও সংবাদ মাধ্যম গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কথা বলবে। এই নীতি মানলে খালেদ মহিউদ্দিনের মূল ভূমিকা হওয়া উচিত ছিল জুলাই আন্দোলনের সব হত্যাকাণ্ডের কারণ ও বিচার অনুসন্ধান, আর সেখানে তিনি প্রধান আসামির সাক্ষাৎকার নিতেই বেশি আগ্রহী, যাতে তার ব্যক্তিগত অর্জন ভারী হয় কিংবা দেশ আরো অস্থিতিশীল হয়। খালেদ মহিউদ্দিন এখন সবাইকে সাংবাদিকতার এথিক্স শেখাচ্ছেন, অথচ তার টকশোগুলোতে তিনি বেশিরভাগ সময় অপরপক্ষকে বক্তব্য শেষ করার সুযোগ না দিয়ে নিজের মতো জাহির করেন। ডয়েচে ভেলেতে থাকার সময় তিনি তারেক রহমান বা অন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎকার নেননি। ডয়েচে ভেলে তো বাংলাদেশি কোনো মিডিয়া ছিল না। ওই সময় তার সাংবাদিকতার এথিক্স কোথায় ছিল? যখন সুযোগ ছিল তখন স্বৈরাচারের সমালোচনা করেননি, এখন সুযোগ পেয়ে ইউনূস সরকারকে অস্বীকার করছেন। এটা একটু স্ববিরোধিতা হয়ে যাচ্ছে না? ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।